বলতে হবে সেটা কোন ছবির ডায়লগ। যদি আপনারা বলে দেন তাহলে বুঝতে পারবো সেই ছবিটা আপনারা দেখেছেন। ঠিক আছে, আমি তাহলে ডায়লগ বলি, আপনারা দেখি আপনারা কজন আমার কটা ছবি দেখেছেন। আপনাদের শুভেচ্ছায় ভালোবাসায় আমি অনেক ছবি করেছি, তো সেই ছবিগুলো আপনারা দেখেছেন কিনা। আমি শুরু করছি, কিন্তু বলে দিতে হবে কত টাকা চাই। 5,000, 10,000, 20,000। সাপের লেজে তুমি পা দিয়েছ, ঘুরে আমি ছবল মারবই। দেখেছেন তো, একদম প্রথমে উত্তর চলে এসেছে। থ্যাংক ইউ। কত ভালোবাসে। হ্যাঁ, ভালো আমাকে বাসা আমি জানি। আর মেদিনীপুরের লোকেরা প্রচণ্ড কালচারাল হয়, তারা কালচারটা বোঝে। আমি এত মেদিনীপুরে এসেছি আমি জানি, যার জন্য বিশ্বেশ্বর যে আমাকে নিয়ে এসেছে, কোথায় গেল সে, তো ও সেই 25 বছর ওর ফাংশন আমি করি। কিন্তু আমি এইবারে প্রচণ্ড রেগে গেছিলাম, এবং এত রাত হবে আমি বাড়িতে বলে এসেছি 3:30 বাজবে, কিন্তু এখন দেখছি যে ভোর 6টায়ও আমি পৌঁছতে পারবো না। আর একটা ডায়লগ বলছি, দেখি তোমরা কজন পারো বলতে। মাছ খাবি, লজ্জা করে না? যা না, মা যেখানে গেছে সেখানে যা না, সেখানে গিয়ে মাছ খেয়ে যা। ইয়েস, থ্যাংক ইউ। এই দিককারে সবাই সব দেখেছে, কিন্তু আমি উত্তরটা ওইখান থেকে চাইছিলাম, আমার মায়েরা রয়েছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই আলোর জন্য। এখানে কত লোক আছে আমি দেখতে পাচ্ছি না। এই তো মায়েদের সঙ্গে এখানে প্রায় 4 থেকে 5 লাখ হয়ে যাবে। একদম মায়েদের থেকে উত্তরটা পাচ্ছি না, আমার দাদা ভাইদের থেকে উত্তরটা পেয়ে যাচ্ছি। এইবারে আমি দেখতে পাচ্ছি, এই আলোটার জন্য আমি কিচ্ছু দেখতে পাই। হ্যাঁ, এরকম থাক। ও বলছে আমার মায়েরা বৌদিরা সামনে যেটা রয়েছেন, ওনারা সিরিয়ালের ব্যাপারটা পুরো একদম 100-100। সিনেমা এখন দেখছেন না। ও আচ্ছা, তাহলে সিরিয়ালই দেখুন। সিনেমা দিয়ে আর কি হবে? সিনেমা আর্টিস্টকে কেন আর এনেছেন এখানে? না, ভালোবাসি কি? সিনেমা যখন ভালোবাসেন না, সিরিয়াল ভালোবাসেন, তাহলে সিরিয়ালের আর্টিস্ট আনাই ভালো, তাই না? তাহলে এবার থেকে ঠিক করুন আপনারা যে আপনারা ছবির আর্টিস্ট আনবেন না সিরিয়ালের আর্টিস্ট আনবেন। অ্যাকচুয়ালি যদিও আমিও একটা সিরিয়াল করছি, একদম একদম, কিন্তু আমার সিরিয়াল পছন্দ নয়, তারা আমাকে ছাড়ছে না। তাই কারণ সিরিয়ালে আমরা যেভাবে অভিনয় করি, যেভাবে, সেই সব না। সিরিয়ালে মুখস্থ বলে যাচ্ছে গড়গড়িয়ে, কোনো তার মাথা নেই মুন্ডু নেই। আমরা পারবো না। মায়েরা একটু শুনুন কি বলছে, শুনুন। হ্যাঁ শুনুন, হ্যাঁ শুনুন, হ্যাঁ না, যদি ভালো লাগে ডেফিনেটলি দেখবেন, কিন্তু ছবি, সিনেমা সিনেমাই। ভালো সিনেমা আগে যত হয়েছে, এখন হচ্ছে না হয়তো কিছুদিন, বা গ্রাম বাংলায় যে সমস্ত হল ছিল সেই সব হল সব বন্ধ হয়ে গেছে। বিভিন্ন কারণে আপনাদের হয়তো ছবি দেখাটা হচ্ছে না, কিন্তু ছবি এটা সারা জীবন থাকবে। আর সিরিয়াল কালকেরটা আজকে পাবেন না, বা আজকেরটা কালকে পাবেন। একদম সিরিয়াল শেষ, সব শেষ। সিরিয়াল শেষ, সব শেষ। একদম। সিরিয়ালে একটি মেয়ে দারুণ অভিনয় করলো, তার নামই জানে না অনেকে। যাকে আমি অভিনেত্রী হয়ে আমি আর এইসব নিন্দে করতে চাই না। দেখুন, খুবই ভালো কথা। আমি স্টার জলসায় তেঁতুল পাতায় করি ঠাম্মি চরিত্র, যেটা দিয়ে বাইট এনেছিল আমার পাকা চুল মাথায়। আমি সেইটা দিয়ে বাইট দিয়েছিলাম, কারণ ও আমাকে ওই স্টুডিওতে গিয়ে শুটিং করছি, সেখান থেকে বাইকটা এনেছিল। পাকা চুল দিয়ে ঠাম্মি চরিত্র করছি। আপনারা দেখবেন তেঁতুল পাতা, ভালো লাগবে। সিরিয়াল যখন দেখেন তখন সব দেখবেন, কিন্তু একটা জিনিস, তাহলে আমি স্টেজে উঠলেই আপনারা কেন বললেন বিন্দুবাসী? কেন বললেন এবার বলুন? হ্যাঁ, পান খাবো কেন বললেন? কারণ আপনাদের মনের মধ্যে ওটা গেঁথে গেছে। শুধু তাই নয়, পৃথিবী যতদিন থাকবে বিন্দু মাসির কথা মানুষ মনে রাখবে। তাহলে সিরিয়ালের কোনোটা মনে কি আছে কারোর? একদম নেই।
এক ভালো কথা বলেছেন যে সিরিয়ালের জন্য বউরা রান্না করছেন, কখনো নুন কখনো রান্না হচ্ছে। এই জন্যই এই অবস্থা হয়েছে। আস্তে আস্তে আমি হয়তো ততদিন থাকবো না, আস্তে আস্তে দেখা যাবে সিনেমা দেখবে না, ওই বাড়িতে সিরিয়াল দেখবে আর বড়দের রান্না করে খাওয়াবে না, এটাই করবে। ঠিক আছে। তো হ্যাঁ, তো এটা তো হলো একটা। আমি বিন্দু না এখান থেকে ওখান থেকে লোন নিয়ে নানান রকম হচ্ছে, সেই নিয়ে ঘটনা। হ্যাঁ, সেখানে ঘুঙরু মাসি চরিত্রে অভিনয় করেছি, ওখানে বিন্দু মাসি করেছিলাম। আর এখানে ঘুঙরু মাসি মানে এক একটা মার্ডার করবো আর তার সামনে গিয়ে বলবো, কিরে আমার নামটা মনে আছে তো? আমার নাম ঘুঙরু মাসি। আমার কথা যদি কেউ না শোনে তাহলে আমি কি করি? এই ঘুঙরু দেখেছিস বলে পাটায় যে মলটা ছিল, মলটা এরম করে নাচিয়ে দিই, এইটা বাজিয়ে আমি তোকে শেষ করে দিই বলে বোজালি পেটের মধ্যে ঢুকিয়ে দিই। আশা করি ছবিটা এলে আপনাদের ভালো লাগবে। কিন্তু আমি তো শুধু বিন্দুবাসী ঘুঙরুবাসী নই, আমি ভালো চরিত্রেও অভিনয় করেছি। শুধু তাই না, দেখি সেটা আপনারা দেখেছেন কিনা। একদম শুধু তাই নয়, আজকে যেভাবে সুন্দর করে সেজে এসছেন কেউ বলবে না সেই কি বিন্দু মাসি। ঠিক বলছি তো? চেনাই যাবে না, এত সুন্দর ভাবে সেজে এসছেন। আমি নই পর্দায়, সে তো বিন্দুবাসী। একদম ওইটাই। আমি তো এখন অনামিকা সাহা, আমি তো এখন বিন্দুবাসী নই, তো সেই জন্য চেনা যাবেই না। হ্যাঁ, আমরা যে যে চরিত্র করি ঠিক সেই রকম করে ডিরেক্টররা আমাদের তৈরি করায়। সেই তোর মা শহরে আছে, তুই শহরে যা বাবা। আমি তোকে পেটে ধরিনি বাবা, আমি তোকে পেটে ধরিনি, তুই শহরে যা, শহরে যা। ইয়েস, তাহলে আমি শুধু বিন্দুমাসী নই, আমি মাও। আমি লোককে কাঁদিয়েছি, আমি আবার লোককে বিন্দুমাসী হয়ে বেরিয়েছি, তাই তো? যা যা যা, ডেড বডিটা নিয়ে যা, বাবলু কোলের দরজায় ফেলে দিয়ে বলবি বিন্দুমাসী তারা মায়ের প্রসাদ পাঠিয়েছে। যা, নিয়ে যা। কি মন্ত্রী মশাই, বিন্দুমাসির হাতের পান খাবেন না? এই বিন্দুমাসির হাতের পান না খেলে আপনার তো রাতে ঘুমই হবে না। নিন, ধরুন, পানটা খান। কিরে দারোগা, আমার ভাইকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। কি, আমার কথা তুই শুনছিস না? যা, লকার খুলে আমার ভাইকে ছেড়ে দে। দিবি না? এত বড় সাহস! বিন্দু মাসির দিকে তাকিয়ে তুই বলছিস দিবি না? দাঁড়া, আমি তো দেখাচ্ছি মজা। আসুন আসুন অফিসার, আমার সঙ্গে আসুন। কিরে, সুরসুর করে গিয়ে তালা খুলে আমার ভাইকে বার করে দিলি? হ্যাঁ, ও মা, দেখ কেমন লাগে। ধন্যবাদ, নমস্কার। অনেক রাত হয়ে গেছে, কাজেই আমি 400-র ওপরে ছবি করেছি। আমি যদি বলতে